আইটিসির নেক্সটের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আপনাদের একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে ফেসবুকে অ্যাডভার্টাইজ করতে হয়। তো চলুন, দেখুন একটা ফেসবুক আইডি। সো আগে কিছু কথা বলে নিচ্ছি যে আপনাকে অ্যাড দিতে হলে যা যা করতে হবে। প্রথমত আপনাকে একটা পেজ থাকতে হবে, বা আপনাকে একটা পেজ ক্রিয়েট করতে হবে ফেসবুকে, যে আপনি আপনি আসলে চাচ্ছেন কোন বিষয়ের উপর আপনি একটা পেজ খুলবেন, তার কি কি বিষয় টপিকগুলো আপনাকে জানতে হবে। যেমন আমি একটা হচ্ছে ফ্যাশনের পেজ খুলেছি, এবং তারপর সেটা হচ্ছে ওমেন্স প্রোডাক্ট, বিশেষ করে শাড়ি আছে, কাপড়, থ্রি পিস, লেহেঙ্গা ইত্যাদি। তো আপনি এই পেজের উপরে, সেই পেজটাকে আপনি বাংলাদেশে যে কোনো মানুষের কাছে বিজ্ঞাপন দিয়ে এই পেজটি আপনি অ্যাড দিতে পারেন বা অ্যাডভার্টাইজ করতে পারেন। তো আসলে আমরা আজকে শিখবো যে কীভাবে এই পেজটাকে, বা কীভাবে হচ্ছে আমি এই পেজে প্রমোট করতে পারি, অ্যাড দিতে পারি। তো আমি হচ্ছে আপনাদের দুইভাবে অ্যাড দেওয়া শেখাবো। একটা হচ্ছে পেজ কীভাবে প্রমোট দিতে হয়, এবং আমার যেই যে একটা অ্যালবাম আছে, সাপোজ ধরুন এই যে এখানে একটা অ্যালবাম দেখতে পাচ্ছেন, টাইম লাইন ভিডিও আছে, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশি কটন কালেকশন, বিপুল সিল্ক ডিজাইন। তো আপনি এটা এটা হচ্ছে আপনি এখান থেকেও অ্যাড দিতে পারেন। যেমন এখানে হচ্ছে আপনার এটা আপনি শেয়ার করতে পারেন, শেয়ার করে অ্যাড দিতে পারেন। যেমন যদি আপনি এটা শেয়ার করেন, শেয়ার গিয়ে তারপর হচ্ছে আপনার পেজ টাইমলাইন পোস্ট, ওকে হয়ে গেল। এটা হচ্ছে আমার পেজ টাইমলাইন শো করলো। তো আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিরেক্টলি পোস্ট করতে পারেন, অথবা আপনি যদি পেজ প্রমোট করতে চান সেক্ষেত্রে আপনি এই যে এখানে পেজ প্রমোটে ক্রিয়েট করতে পারেন। অথবা আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে কোনো অ্যাড ক্রিয়েট করে অ্যাড দিতে পারেন। তো ক্রিয়েট অ্যাড থেকে অ্যাড দেওয়াটাই বেটার। অথবা যদি আপনি আরও শর্টকাটে যেতে চান, তাহলে হচ্ছে আপনি এখানে পেজ প্রমোটে ক্লিক করতে পারেন, এখানে আপনি ডিরেক্টলি অ্যাড দিতে পারেন। সাধারণত যেগুলো ওমেন ড্রেস, তো আমরা এগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক, যারা হচ্ছে ফিমেলরা যারা ফেসবুক ইউজ করেন, তাদেরকে আমরা সাধারণত অডিয়েন্স বলে থাকি ফেসবুক। তো আপনি তাদের কাছে পৌঁছে দেবেন। তো এখানে একটা এইজ, তাদের একটা এইজ আছে, এইজটা হচ্ছে 18 থেকে, নর্মালি আমরা 18 থেকে 50 দিব। কারণ হচ্ছে 50 পর্যন্তই মানুষের এইসব ড্রেস পরার ইচ্ছা থাকে। তো এখানে হচ্ছে আমি আমার কিছু আর্টিকেল দেবো, যেগুলো তারা হচ্ছে পছন্দ করে, সব ড্রেসগুলো ফ্যাশনেবল ড্রেস, ক্লোথিং, অল শপিং, ফ্যাশন, ওমান্স ক্লোথিং, অনলাইন শপিং ইত্যাদি। তো তারপর হচ্ছে আপনাকে একটা বাজেট বা করতে হবে যে আপনি কতগুলো ডলার অ্যাড দিবেন। সো এখানে আপনি 5 থেকে শুরু করতে পারেন, 5 থেকে 10, 20, $30 অ্যাড দিতে পারেন। তো আপনার একটা অ্যাড দেওয়ার সিস্টেম, যেমন আপনি $5 আপনি যদি চান, সেক্ষেত্রে আপনি 7 দিন। তো আমি সাধারণত $10 করেই দেই, যেহেতু আপনি 7 দিন দেবেন। তো সেহেতু আপনি $30 দিতে পারেন, 30-40 ডলার। ওকে, আমার সেটা দিব 7 দিনে। এ হচ্ছে আমার আইডি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, $। তারপর হচ্ছে এখানে আপনি পেমেন্ট মেথড কীভাবে করবেন। যেহেতু আমি আগেই বলেছি যে আপনাকে একটি ক্রেডিট কার্ড থাকতে হবে ইন্টারন্যাশনাল, এবং তাতে আপনার $30 বা $40 থাকতে হবে। যেহেতু আপনি যে কয় ডলার অ্যাড দেবেন, সে ততটুকু ডলার আপনার রাখতে হবে মিনিমাম। তো এখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার দিবেন, কার্ড নাম্বার। তারপর কার্ড নাম্বারে একটা এক্সপায়ার ডেট আছে, ডেটটা দিবেন। এখানে হচ্ছে আপনার সিকিউরিটি কোড থাকবে, 4টা সিকিউরিটি কোড দিবেন। তারপর হচ্ছে আপনার বিলিং জিপ কোড, যেখানে আপনি থাকেন ওই এলাকার একটা পোস্টাল কোড দিবেন। অথবা আপনি পেপালও আপনি ইউজ করতে পারেন। পেপাল থাকলে আপনার সেটা খুব বেটার হয়, পেপাল সবচেয়ে ভালো একটা টাকা ট্রান্সফারের মাধ্যম। সো আপনি পেপালের মাধ্যমে টাকা, বা পেপালের মাধ্যমে এখানে আপনি 6-7টা পিন নাম্বারটা বসিয়ে আপনি এটাই করতে পারেন। অথবা আরেকটা অপশন আছে, আই হ্যাভ এ কুপন। তো রিডিম, আপনার যদি ফেসবুক আইডি আপনাকে একটা কুপন নাম্বার দিয়ে থাকে ক্রেডিট কার্ড বা টাকা ট্রান্সফার করা তাদের কাছে, তবে সেটা ইউজ করতে পারেন। তো আমার আছে ক্রেডিট কার্ড, আমি ক্রেডিট কার্ড ইউজ করবো। তো আপনি এসব ইনবক্সগুলো ফিল করার পরে আপনি কন্টিনিউ ক্লিক করবেন। সো কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাড হয়ে যাবে, এবং আপনি সেখান থেকে
আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনার অ্যাডটি অ্যাপ্রুভাল দেখাবে এবং অ্যাডটি স্টার্ট করে দিবে ফেসবুক কোম্পানি। এ হলো আপনার শর্টকাট নিয়ম। এবং আপনি আর একটু যদি ডিটেলসে বলেন, তাহলে সেটা হচ্ছে আপনি যদি পেজ, সাপোজ আপনি যদি কোনো বুস্ট করতে চান, যেমন এখানে আমি একটা অ্যালবাম শেয়ার করেছি, আপনি যদি এটা বুস্ট, তাহলে আপনি এখানে বুস্ট পোস্টে ক্লিক করবেন। তো এটা হচ্ছে আপনার ডেস্কটপে ভিউ করবে, বুস্ট করলে এইভাবে আসবে। আর যদি আপনি মোবাইল ইউজ করেন, অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইস যেটা ফেসবুক সাপোর্ট করে, সেখানে আপনার এইভাবে আসবে। ওকে, তাহলে চলুন, পিপল চুজ তো people who like your page, people who likes your page and their friends. সো আপনি অডিয়েন্সটা সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আপনি এই পেজটা যারা লাইক দিয়েছেন প্রমোট করার মাধ্যমে, শুধু তারাই দেখবে, এটা আপনি করতে পারেন। অথবা পিপল হু লাইকস ইউর পেজ অ্যান্ড দেয়ার ফ্রেন্ডস, যেসব পিপলগুলো বা যেসব লোকজন আপনার পেজটাকে লাইক দিয়েছে এবং সে দেখতে পারে এবং তার ফ্রেন্ডস দেখতে পারবে, এটাও করতে পারেন আপনি। পিপল ইউ চয়েস তো টার্গেটিং, যারা হচ্ছে আপনাকে এখানে লাইক দেয় নাই বা আপনার ফ্রেন্ড এবং সবাই দেখতে পারবে। তো আমি এটাই ক্লিক করব। সো এটা হচ্ছে আমার ফেসবুক আইডি। তো এখানে আমরা অডিয়েন্স দেওয়া আছে লোকেশন অল বাংলাদেশ, এই হচ্ছে 857, আগে একবার দেখেছিলাম, ফিমেল, ইংলিশ অর ইংলিশ ইউএস, পিপল হু ম্যাচ মানে যারা হচ্ছে এগুলো পছন্দ করেন, ইন্টারেস্টেড যেগুলো আছে শপিং করা, ফ্যাশন, শপিং ফ্যাশন এসব আর কি। তো আপনি এখানে আপনার বাজারটা করবেন, কত করে বাজার অ্যাড দেবেন। তো যদি আপনি 5,000 দেন, তাহলে হচ্ছে আপনার এটা একটা পিপল লিস্ট হবে, 1700 থেকে 4,600 পিপলের কাছে এটা পৌঁছাবে। তো নর্মালি আমরা সাধারণত $5 অ্যাড দিয়ে দেই না, তো আপনি 15 বা $20 দিতে পারেন বা $30 দিতে পারেন। আমি এখানে $40 দিয়ে দিচ্ছি। তো আপনি যদি এখানে $40 অ্যাড দেন, পোস্ট বুঝতে পারেন, 1 ডে হোক বা 7 ডে হোক, হ্যাঁ। তো 7 ডে হলে আপনার টোটালি হচ্ছে 8,700 এবং 23,000 পিপলের কাছে পৌঁছাবে। 7 ডে যদি পার ডে দেন, ঠিক আছে। তো ইউ উইল স্পেন্ড 5.1 সেন্ট পার ডে। সো দিস অ্যাড উইল রান অ্যাট 7 ডেজ ইন অন, এটা আপনার 6 মে শেষ হয়ে যাবে। এইটা আমার অ্যাকাউন্ট আইডি, ইউএসডি কারেন্সি, অ্যাড পেমেন্ট মেথড। এখন আপনি যদি এখানে বুস্ট ক্লিক করেন, অটোমেটিক সাবমিট হয়ে যাবে, সাবমিট ইউর প্রমোশন। সো এখানে হচ্ছে আপনি আপনার কান্ট্রি বাংলাদেশ দিবেন, আপনার কার্ড নাম্বার দিবেন, যেগুলো আগে বলেছি এগুলো সেম, জাস্ট এখানে কন্টিনিউ করবেন। ওকে, আপনি হচ্ছে আবার এখান থেকে অ্যাড ক্রিয়েট করে অ্যাড দিতে পারেন। কীভাবে সেটা অ্যাড দিবেন, এখানে বারে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাড। তো বুস্ট ইউর পোস্ট আগে আমি দেখিয়েছি, প্রমোট ইউর পেজটা আমি আগে আপনার শর্টকাট প্রমোট করে দেখেছি। জাস্ট আপনি এটা একটু নেমটা হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে আপনি পেজ সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনার যে আপনি যে মানে যেটা হচ্ছে আপনি যার উপরে, যে অ্যালবামের উপরে বুস্ট করবেন, সেই অ্যালবামটা সিলেক্ট করবেন। তা আমি হচ্ছে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, তারপর ক্রিয়েট অ্যাড দিব। তারপর এখান থেকে আপনি বাজার সেট অডিয়েন্স আগের মতো সিলেক্ট করে জাস্ট সিলেক্ট করে দেখছেন আগের মতো এটা ক্লিক করে জাস্ট পেজ অর্ডার দেবেন। সো এরপর আপনি আপনার এগুলা ফিল করে কন্টেন্ট দেবেন, তাহলে আপনার অ্যাডটি শেষ হয়ে গেল। ওকে ফ্রেন্ডস, তাহলে হচ্ছে আজকে আপনাদের দেখলাম কীভাবে অ্যাড দিতে হয়। প্লিজ বন্ধুরা, আমার পেজকে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।